আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি। ঈদের দ্বিতীয় দিন রাজশাহী থেকে কক্সবাজারের গন্তব্য আমাদের হচ্ছে স্থান কক্সবাজার স্টেশন। সেই উদ্দেশ্যে আমাদের রওনা। সকাল 6টা 20-এ আমাদের ট্রেন ছিল। সেই অনুযায়ী আমরা সবাই রেডি হয়ে এই যে আমাদের ব্লগটা আসলে রূপপুর পারমাণবিক থেকে শুরু হয়েছে। কিছু সমস্যার কারণে আমরা প্রথম দিকে ভিডিও করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খুবই অপরূপ একটা দৃশ্য। ট্রেন থেকে দেখেই খুব মায়ামুগ্ধকর চিত্র ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক সুন্দর একটা জায়গা। আরও কিছুক্ষণ এখানে থামলে হয়তো ভালো লাগতো। এরপরে চলে আসে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। অনেক সুন্দর এবং দীর্ঘতম বাংলাদেশের একটি সেতুর মধ্যে পদ্মা সেতু। আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মা সেতুর মাঝে আমি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যদিও অনেক ভয় লাগছিল কারণ আমার ঠান্ডা লেগে গেছে। এর কিছুক্ষণ পরই আমরা ঢাকায় পৌঁছে যাই এবং ঢাকায় উঠে আমরা সর্বপ্রথম রিক্সা নিই এবং রিক্সা নিয়ে আমরা রেস্ট করার জন্য একটা জায়গায় যাই। আমাদের এক ফ্রেন্ডের বাসা ছিল, সেখানে আমরা উঠি। ঈদের দ্বিতীয় দিন, ঢাকা পুরাই ফাঁকা, রিক্সায় এক অন্যরকম এক্সপিরিয়েন্স। আমাদের বন্ধুর বাসায় খাওয়া দাওয়া শেষে আমরা বিকালবেলা চলে যাই রমনা বটমূলের পার্কে। সেখানে অনেক মানুষ ছিল ঈদের দ্বিতীয় দিন থাকায়। ঢাকার লোকাল যারা ছিল তারা সেখানে উপস্থিত। পার্কে আমরা ভালোই ঘোরাঘুরি করি এবং একটা জায়গা নির্ধারণ করি যে ওখানে গিয়ে বসেই হচ্ছে সবাই ভালো মতো গল্পগুজব করবো। সেই জন্য একটা জায়গা ঠিক করি, ফাঁকা জায়গা। জুম্মার দিন হওয়ায় দিনটা বেশ ভালো ছিল এবং ঈদের দ্বিতীয় দিন ভালো লাগছিল পরিবেশ। আমান ভাই আমাদের অসুস্থ থাকার অবস্থাতে আমাদের সাথে ঘুরতে এসেছে, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। এদিকে মোহন ভাইয়া অসুস্থ, বাদাম খাচ্ছে, তাও ভালো লাগছে। তরু ভাইয়াই সুস্থ। মন খারাপ কেন? না টায়ার্ড? আমার তো সেই ঠান্ডা লেগেছে। তারপর এদের মুখের দিকে তাকিয়ে মাসুম বাচ্চায় যে এদের জন্য আমার আশা। কেমন আছে? পার্কে থেকে রাতের খাওয়া দাওয়া আমরা একটা হোটেলে করতে চলে যাই এবং সেখান থেকে আমরা স্টেশনে চলে যাই। আমাদের ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনটা ছিল 11টা 50-এ, যা মোটামুটি 12টায় ছাড়ে। যদিও ট্রেনের শিডিউল অনেক আধা ঘন্টা আগে ছিল, তাহলে সেটা লেট করে। এই যে আপনারা ট্রেন দেখতে পাচ্ছেন, এটা আমাদের ট্রেন। আর ট্রেনে ঢোকার পরে একদম শেষের সিটটায় আমার, এই যে দেখতে পাচ্ছেন একবারে শেষে একটাই সিট। এটাতে আমার নতুন এক্সপিরিয়েন্স, ভালোই গেছে। যদিও হাতের কাছে ফ্যান লাইট দুইটারই সুইচ ছিল। আমার সামনে ছিল বন্ধু মোহন এবং পুরো লাইনের বগিতে আরও যাত্রীরা। ট্রেনের পরিবেশ অনেক সুন্দর। প্রত্যেকটা বগিতে একটি করে সিকিউরিটি গার্ড ছিল। ট্রেন চলতে থাকে। এরপরে ঠিক সকাল 8টায় আমরা কক্সবাজার নতুন যে স্টেশনে, যে আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটায় আমরা পৌঁছে যাই। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বাংলাদেশের অন্যতম একটা রেলওয়ে স্টেশন বলা যেতে পারে, যেটি এখন বর্তমানে সবার নজর কাটছে। কক্সবাজার রেলওয়ে স্টেশন। রাত্রে সারা রাত জাগার পরে খুবই টায়ার্ড অবস্থা এবং দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা সেখান থেকে অটো ঠিক করি আমাদের ব্যাকপ্যাক সকল কিছু নিয়ে, এবং একটা অটো ঠিকও হয়ে যায়। এবং অটোটা ঠিক হওয়ার পরে আমরা সেই অটো নিয়ে ডলফিন মোড়ের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বুকিং দেওয়া ছিল হোটেল, সেই হোটেলে আমরা চলে যাই এবং আমরা অ্যাডভান্স বুকিং করে আসি এবং সেই হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিই অটোতে করে। অনেক মানুষ ছিল, সকলে প্রায় বুকিং দেওয়ার চেষ্টা করেছে। অনেক সুন্দর একটা স্টেশন, বাইরের রাস্তা অনেক বড়, বেশ প্রশস্ত। আপনারা সকলে আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলার অবস্থা ঠান্ডা লেগে গেছে, যার কারণে বাকি ভিডিও করা হয়নি। বাকি সমুদ্রের ভিডিও আগামীতে আপলোড করা হবে, সাথে থাকবেন।